জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 9:10। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি অনেকক্ষণ, আর ছেলে তো স্কুল গেছে, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আবার শুয়ে পড়েছিলাম। তখন আর ভিডিও করতে পারিনি, কারণ কি একদম চার্জ ছিল না, চার্জে বসিয়েছিলাম। আবার ছেলে যাওয়ার পরে আবার শুয়েও পড়েছিলাম। এই এখন উঠে ফ্রেশ তো তখন হয়েই গেছিলাম। এখন আবার একটু মুখ টুক ধুয়ে নিয়ে এখন জাস্ট এসে আপনাদের সামনে আসলাম। তো মনটা তো খুবই খারাপ, বাবা মারা ছিল কালকে, তো আজকে পুরো বাড়ি ফাঁকা, কেউ নেই, শুধু আমরা তিনজনে, মানে আমার ছেলে নেই, যদিও আমি আর আমার হাজব্যান্ড। তো মনটা খুব খারাপ লাগছে। এবার যাব, একটু চা করব, চা খাবো। মাসি আসতে তো দেরি আছে। আর হ্যাঁ, কালকে আপনাদের সাথে এটা বলা হয়নি, বিকেলে বলেছিল মাসি আসবে না, কিন্তু মাসি এসছে কাজ করতে। যেখানে মানে কাকু দেখতে যাওয়ার কথা ছিল হসপিটালে, তো সেখানে তাকে ছুটি দিয়ে দিয়েছে বিকেলবেলা, মানে দুপুরবেলাতে। তো তার জন্য আর মাসি কামাই করেনি, চলে এসছে। মাসি তো জানতো না যে কালকে আমার বাবা মারা চলে যাবে। মাসিকে কিছু বলিনি, কারণ কি সকালবেলা আমার সাথে একটু আগেও বলেছি, একটু মানে কালকে বলেছি আপনাদের ভিডিওতে, তো খিচির লেগে গেছিলো, তো তার জন্য। তো যাই হোক, এসছে, এটাই অনেক বড় কথা। বৃষ্টি পড়ছিল, তার মধ্যেও এসছে। অন্য কোনো এই একদিকে ভালো দিক আছে মাসিটার, একদম যে পুরোটা খারাপ সেটা নয়। সব মানুষের মধ্যে ভালো মন্দ গুণ মিলিয়েই থাকে। তো মাসিটার মধ্যেও ভালো কিছু গুণ আছে, যে কামাইটা সত্যিই কম করে, কিন্তু কি কাজ খুব বাজে। আপনার কাজ একদমই মানে ভালো না, বিশেষ করে হচ্ছে বাসন মাজার ব্যাপারটা খুবই বাজে। তো যাকে ঠিক আছে, আমি মানুষের সব দিকে বিচার করলে তো হয় না, সবার আমারও যেরকম ভালো মন্দ আছে তারও সেরকম আছে। যাকে তো ঠিক আছে, আপাতত একটু রান্নাঘরে যাই, গিয়ে চাটা করবো, চাটা খাই। দেখি আমার হাজব্যান্ড, আমার মনে হয় না হাজব্যান্ড খাবে বলে, কিন্তু আজকে তো রান্নাবান্না সব আছে, কিছু করার নেই, শুধু ভাতটুকু করবো, তাহলেই হয়ে যাবে। তো ঠিক আছে, আমি আমার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি, আজকে আমার হাজব্যান্ডও খাবে চা, তো তার জন্য বসিয়ে দিয়েছি তিনজনের চা। এখন 10টা বাজে, আজকে এখনও পর্যন্ত মাসি আসার নাম নেই। আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, আর এখানে তো চাল ভেজানো আছে, চাল ভাত বসাবো বলে। তো চলুন আগে চাটা করে নিই। বৃষ্টি পড়ছে টিপটিপ করে এখনও, করে দিই। এই যে টিপটিপ করে এখনও বৃষ্টি পড়ছে। এই যে তিনজনের চা হয়ে গেছে, মাসি এইমাত্র ঢুকছে, আর এইদিকে আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে, মানে হচ্ছে আপাতত। চলুন চাটা খেয়ে নিই। তো চলুন চাটা খেয়ে নিই। এই যে মাসি চলে এসছে। ছেলে স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে গেছে, 11:10 বাজে। এখন কি খাবে তুমি? ফ্রাইড রাইসটা গরম করে দিচ্ছি, খেয়ে নাও। খেয়ে নিয়ে যাও পড়তে বসো। পরীক্ষা তো কবে পরীক্ষা বলেছে? কি পরীক্ষা? বাংলা। কেন পরীক্ষাটা আছে সেটাই বলে দাও। পরীক্ষাটা ভালো নম্বরে হয়নি। কোন পরীক্ষা? ফার্স্ট টাইম। বলো ফার্স্ট টার্ম পরীক্ষাটা তোমার 20-তে পরীক্ষার জায়গায় 10-এ নিয়েছে। নতুন নিয়ম হয়েছে 20-তে হবে, তার জন্য 10-এর আগে যেহেতু পরীক্ষা হয়ে গেছে, 10-এ আবার এক পরীক্ষা হবে। মানে এবার তোমরা 4বার পরীক্ষা দেবে 3বারের জায়গায়, তাই তো? তো ঠিক আছে, তো তৈরি আছে তো? প্রথম দিন কি পরীক্ষা আছে? তো যাও বাংলা তৈরি করো, তো তোমাকে গরম করে দিচ্ছি, খাও, খেয়ে নিয়ে। তো দিয়ে দিয়েছি ফ্রাইড রাইস, ভালো লাগছে। আর এই টিভি দেখতে দেখতে খাচ্ছে। আর এই হচ্ছে আমাদের জলখাবার, চাউমিন কালকে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি পরে ভাত বসাবো। দিয়েছি এই যে, আর ছেলের স্নান সব হয়ে গেছে। যাও বাবা, ওর তো পরীক্ষা, বাবা পড়ে বলে বাবা আর মন খারাপ করে না। আর এইদিকে আমাদের খাবার দেখিয়ে দিই চলুন। এই যে এটা হচ্ছে আমার ছেলের ওই পটল দিয়ে আলু দিয়ে ঝোলটা, আর এটা হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের। কালকে আমার বাবা এটা খেয়ে বলছে এত ভালো হয়েছে মাছের ঝালটা, এইটা দিয়েই আমার বাবা অর্ধেক ভাত খেয়ে নিয়েছে, বলে মন ভরে গেছে খেয়ে। আমার বাবারও খুব প্রিয় মাছ তো কাজুরি মাছ, সেই জন্য। আর এইজনকে দেখুন, ও হরে বাবালে, আমার ছেলের কিন্তু প্রিয় মাছ নয় কাজুরি মাছ, ওর আবার কাতলা মাছ এইসব মাছ পছন্দ। তো চলুন ভাতটা করে ফেলি, নিয়ে আমিও স্নান টান সেরে ফেলবো। আমি তাহলে পরে আসছি। সোমবারে জগন্নাথ দেবের আর শিব ঠাকুর, আমার ঘরে ঠাকুরের পুজো দেখুন, যে ভালোভাবে আমার হাজব্যান্ড এভাবে পুজো করছে মালা টালা দিয়ে। অনেক দিন পর সোমবার এভাবে মালা দিয়ে পুজো করলো। তো চলুন পরে আসছি। আবার দুপুরের খাবার এই যে কাজুরি মাছ, আর হচ্ছে এই পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেয়ে নেবো। এবার আমার হাজব্যান্ডকে দিয়ে দিই, ছেলেকে খাইয়ে দিই, 2:05 বাজে। তো চলুন খাইয়ে দিয়ে দিই সবাইকে, আমি তারপরে আসি। কেমন খেলে বলো? কাজুরি মাছটা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে?
গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিলাম, আর শুনতেই পেলেন কাজলি মাছটা খুব ভালো হয়েছে। আমিও খেয়েছি, কালকে তো বাবা বলেই দিয়েছে খুব ভালো খেয়েছে। আর আজকে আমার ছেলের তো কাজলি মাছ খায় না, তার জন্য ওই মা একটু কাতলা মাছ রেখে দিয়ে গেছিলো পটল দিয়ে আলু দিয়ে, তো ওইটাই ওকে খাইয়ে দিয়েছি। ছেলে এখন পড়তে বসেছে, আর একটু এসি চালিয়েছি। একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ্দুর উঠছে, কিন্তু গরম কমছে না, এত পরিমাণে গরম। তো ভাবলাম একটুখানি, ভেবেছিলাম চালাবো না, কিন্তু যা গরম লাগছে জানাম না, একটু চালিয়ে নিয়ে ঠান্ডা হয়ে যাক ঘরটা, তারপর না হয় বন্ধ করে দেবো। এখন আমার হাজব্যান্ড বেরোয়নি কাজে, একটু পরে বেরিয়ে যাবে কাজে। তো ছেলেটা যেহেতু পরীক্ষা বৃহস্পতিবার থেকে, তো এখন বাংলা পরীক্ষা আছে বৃহস্পতিবার, আবার কবে সেকেন্ড পরীক্ষা হবে এখনও কিছু বলেনি। তো তৈরি তো থাকতেই হবে, যখন তখন ওদের পরীক্ষা দিয়ে দিতে পারে। তো যেটা আমার ছেলে বলেছে, তো শুনতেই পেলেন যে পরীক্ষাটা ফার্স্ট টাইম পরীক্ষাটা 10-এ হতো, আগের বছর অবধিও হয়েছে 10-এ, এই বছরও 10-এ হয়েছে, কিন্তু আমার নতুন নিয়ম করেছে 20-তে করে পরীক্ষা হবে এবার ফার্স্ট টার্মটা। তো সেই জন্য যেহেতু ক্লাস বাড়ছে, ক্লাস 5-এ পড়ছে আমার ছেলে, তো সেই জন্য 20-তে হবে, কিন্তু 10-এ তো পরীক্ষা অলরেডি হয়ে গেছে ফার্স্ট টার্ম। তো কী করবে, তো আবার 10-এ পরীক্ষা ক্লাস টেস্টের মতনই গোড়া নিয়ে নিচ্ছে, যাতে ওইটা মানে নাম্বারটা অ্যাড করা যায়। সেকেন্ড টার্মে যেমন 30-এ পরীক্ষা হবে, আর থার্ড টার্ম মানে অ্যানুয়ালি পরীক্ষা 50-এ হবে, মানে মোট টোটাল 100-তে পরীক্ষা। এই হচ্ছে ব্যাপার। তো এখন উনি তো তৈরি আছে, এখন ছেলে তো ওই পরীক্ষা দিতে গিয়ে তো নার্ভাস ফিল করেই সব কিছু গণ্ডগোল করে, এছাড়া আর কোনো অসুবিধা হয় না। ওর সব তৈরি থাকে, কিন্তু ওই পরীক্ষা দিয়ে গিয়ে এত ঘাবড়ে যায়, এত ভয় পেয়ে যায়, জানি না কেন ভয় পায় এত, মানে বুঝতে পারি না। এতদিন পরীক্ষা দিচ্ছে তবু ওর এই জিনিসটা ওর এখন ছোট্টবেলা থেকে খুব ঘাবড়ায়। তো দেখা যাক কী হয়। এখন এই যে আমার ছেলে এসছে। কিরে, পড়বি না? পড়া হয়ে গেছে? তৈরি সব? আচ্ছা। তো শুনতেই পেলেন ও নাকি তৈরি, দেখা যাক পরীক্ষায় কী করে। তো আপাতত একটু বসে বিকেলবেলা আসছি, ছেলের আবার বিকেলবেলা আন্টি আছে। তো ঠিক আছে, পরে আসছে। সন্ধ্যে দিতে বসেছে, দে ভালো করে সন্ধ্যে দে, সামনে পরীক্ষা, বল জগন্নাথদেবকে যাতে সব পারিস ভালোভাবে। আর এখন বাজে 6:15, আর এই যে ওর এই সেই এক টিভি চালিয়ে একটু সন্ধ্যা দেবে, তারপরে পড়তে বসবে। এই ঝুড়ি ভাজা আনিয়েছি আমাদের রুটির মাসিকে দিয়ে, ওই মুড়ি মেখে দিয়েছি, তাহলে এইটা দাও ওটা দাও সেটা দাও এই করে যায়। এই যে বেরিয়ে যাচ্ছে। তুমি খেলে না একটু? ঠিক আছে, যাও। গুড ইভিনিং। ছেলে পড়তে বসে গেছে, রুটি করেও চলে গেছে, সেটা তো দেখেছেন। আর আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে তখনই, আর আমাদের মাসি তো কখন কাজ করে চলে গেছে, সন্ধ্যে দেওয়াও হয়ে গেছে। আর আমার শরীরটা একটু খারাপ, মানে শরীরটা ভালো লাগছে না আমার, তো সেই জন্য আজকের হাঁটাহাঁটি করিনি। আর মনটাও ভালো না, বাবা মারা চলে গেছে কালকে, মনটা খুবই খারাপ লাগছে। আর রাত্রির জন্য তো মাটন আছে, রুটি দিয়ে খাবো, আর কিছু মাটন মানে অনেকটাই মাটন আছে, তো সেই জন্য কালকের জন্য একটু আমার হাজব্যান্ড আর ছেলের জন্য রেখে দেবো 2 পিস করে। আর আমার জন্য কালকে রাখবো না, কারণ কি আগের দিনে আমার ভর্তাটা রয়েছে, ভর্তাটা খাওয়া হয়নি, মানে অনেকটাই ভর্তা দিয়েছিল। আমার হাজব্যান্ড যেহেতু খুব একটা ভালো খায় না ভর্তা, তো রয়ে গেছে, সেটা আর খাওয়া হয়নি, কারণ কি মাটন টাটন খাওয়া হয়েছে, ফিলে টিলে খাওয়া হয়েছে, তো সেই জন্য কালকে সেটা রাত্রিবেলা আমি এই কী বলে ওইটা দিয়ে ভর্তা দিয়ে খেয়ে নেবো, ওরা মাটন দিয়ে খেয়ে নেবে রাত্রিবেলা রুটি, আর সকালবেলা কালকে ফিলেটা আছে, ফিলেটা বার করে খেয়ে নেবো। এই হচ্ছে ব্যাপার। ছেলে পড়তে বসে গেছে, ছেলে তো আন্টি আবার ছেলের পরীক্ষা, সেটা নিয়ে একটা টেনশন, মানে পরীক্ষা দিয়েছে ফার্স্ট টাইম, কিন্তু ওটা তো আগেও বললাম, তো সেটা নিয়ে আবার আন্টিদেরও টেনশন বেড়ে গেছে। তো যাক গিয়ে ঠিক আছে, আপাতত এখন একটু বসে আমি পরে রাত্রিরে আসি। হাজবেন্ডকে খেতে দিয়ে দিয়েছি, আর আমাদের খাওয়া হয়ে গেছে এই মাটন আর এই রুটি, আজকে রাত্রিরের খাবার। কালকেরটা যেহেতু খাওয়া হয়নি, তাই জন্য আজকে এটা খাওয়া হবে। আরেকজনকে দেখুন, ঠাকুরের মিষ্টি সকালের খাওয়া হয়নি, তাই এখন নিজেরটা খাচ্ছে, আর আমাদের দুজনে দুটো রয়েছে। চলো এবার শুয়ে পড়ো। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম, সব মানে গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে, আর চাল ভেজানোও হয়ে গেছে। জামা কাপড়টা আর রাত্রিরে ভেজালাম না, কালকে সকালে ভেজাবো। আর ছেলেকে একসাথেই খাইয়ে দিয়েছি আমার সাথেই নিয়ে। তো আমার হাজব্যান্ড তো আজকে একটু দেরি করে এসছে, তাই অনেকটাই দেরি হয়ে গেছে, এখন 11টা বাজে বলতে গেলে, মানে আর 2 মিনিট মতো বাকি 11টা বাজতে। আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে আসলাম, ও খাক, এবার আমরা ততক্ষণে এদিকে সব বিছনাগুলো ঝেড়ে শুয়ে পড়ি। কালকে সকাল সকাল উঠতে হবে, ছেলে যেহেতু স্কুল আছে। তো ছেলের তো আবার পরীক্ষা, সেটা বললাম, খুব চিন্তায় আছি, আবার পরীক্ষা কি হবে না হবে। হ্যাঁ, এসিটা চালিয়ে দাও। এসিটা চালাই, কারণ কি কোনো এত গরম না, এসিটা চালালে একটু ঘরটা কিছুক্ষণ ঠান্ডা হচ্ছে, তারপর আবার যেইকে সেই গরম হয়ে যাচ্ছে। তাও পুরোপুরি কাজ খুলি না, মানে এতটাই বাইরের তাপ, কি অবস্থা, যা কি বাতিল।
তো মোটামুটি সব তো হয়ে গেছে কাজ, এবার শুয়ে পড়বো। আর কালকে তো রান্না আগেই বলে দিয়েছি, যে ফিলেটা আছে, ফিলেটা বের করে ওটা শুধু ভেজে দুপুরবেলা আমরা সবাই 3 জন মিলে খাবো। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।